আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره المشركون। আমার মুসলমান বন্ধুগণ, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ। কাফের বেদুইনরা চায় এই কোরআন নামক নূর আলোকে তারা ফু দিয়ে নিভাই দিতে চায়, কিন্তু ফু দিয়ে তারা কোনোদিন কোনো সময় কোনোভাবেই পারবে না। কারণ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন এই নূরকে অবশ্যই জ্বালাবেন। রব্বুল আলামিন এই কোরআনের আলো সঠিকভাবে সময় মতো জ্বালায় দিবেন। কোনো মুশরিক যতই তার অন্তর জ্বালা পোড়া করুক না কেন, ওই কাফেরদের যতই শরীরের ভিতরে জ্বালা ধরুক না কেন, কোরআনকে তারা সহ্য করতে পারুক বা না পারুক, ইসলামকে তারা মানুক বা না মানুক, ইসলাম আছে ইসলাম থাকবে, মুসলমান ছিল মুসলমান আছে মুসলমান থাকবে, ইমানদার ছিল ইমানদার আছে ইমানদার থাকবে। কিন্তু তারা ইমানদারদের কাফের কোনোদিন কোনোভাবেই ঘায়েল করতে পারবে না এবং পারবে না। হয়তো সাময়িকভাবে তারা একটু মুসলমানদেরকে কষ্ট দিবে, ইমানদারদেরকে জেলের ভিতরে ঢুকাবে, জুলুমের ভিতরে ফেলবে, বাড়ি ছাড়া করবে। এরপরেও মুসলমানদেরকে ইমানের পথ থেকে অবিচাল যারা আছে তাদেরকে সুল পরিমাণ তাদের ইমান নিয়ে কোনোদিন কাফের বেদুইনরা খেলা করতে পারবে না। মুসলমানরা ইমান এনেছে আল্লাহ তাআলার প্রতি, যে মহান মালিক একবার তার প্রতি ইমান আনার কারণে বান্দার আগের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সেই মালিকের প্রতি যদি কোনো বিশ্বাসী ইমানদার সঠিকভাবে বুঝে ইমান আনে, সেই ইমানদার যদি দুনিয়ার সমস্ত জাগতিক সম্পদ তার কাছে দিয়ে দেওয়া হয়, এরপরে ইমানদার কোনো দিন ইমান ছাড়া হতে পারে না। এই দুনিয়ার সবচাইতে বড় বিলিনিয়ার যিনি এখন বর্তমানে এলন মাস্ক, এর যত টাকা পয়সা রয়েছে, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, এরও যে টাকাগুলো, এর জনপ্রিয়তা রয়েছে, এই সব মিলায় যদি একজন মানুষকে দিয়ে দেওয়া হয় আর একজন ইমানদারকে যদি বলা হয়, ভাই তোমার দুনিয়ার সমস্ত ক্ষমতার ব্যক্তি যারা আছে তোমার কথায় উঠবে, তোমার কথায় বসবে, বিনিময়ে তুমি তোমার ইমানকে ছেড়ে দাও, তোমার ইমান তুমি ছেড়ে দাও, তুমি খ্রিস্টান অথবা ইহুদি অথবা বৌদ্ধ ধর্মে গ্রহণ করো, তোমার ইমান থেকে তুমি সরে আসো, সমস্ত ক্ষমতা একসঙ্গে তোমার হাতের ভিতরে দেওয়া হবে। যদি এমন অফার দেওয়া হয়, কোশ্চিন কালেও যদি প্রকৃতপক্ষে ইমানদার হয়ে থাকে, তাহলে সে কোনোদিন কোনোভাবেই তাদের সেই প্রস্তাব কোনোদিন গ্রহণ করবে না, এবং এমনকি ইমান ছেড়ে সে কোনোদিন বেঈমান হবে না। ইমানদারদের জন্যই তো জান্নাত রয়েছে। ইমানের পথ হলো কঠিন অগ্নিসংযোগের পথ, ইমানের পথ হলো শুধু পরীক্ষার পথ। যার জীবনে পরীক্ষা যত বেশি, তার জীবনে তার ইমানের দাম, তার ইমানের মর্যাদা, তার মর্তবা, তার হুকুম, তার সব কিছু আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব খলিলুল্লাহ, তিনি যত পরীক্ষা জীবনে দিয়েছেন, এই পরীক্ষায় দেওয়ার কারণে প্রত্যেকটা পরীক্ষায় তিনি ভালো মার্কের রেজাল্ট পেয়েছেন, ভালো মার্কে উত্তীর্ণ হয়েছেন, 100-র ভিতরে 100 নাম্বার পেয়েছেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি। আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে
ইসলামের দাওয়াত নিয়ে আসলেন 40 বছর পর যখন আল্লাহর নবী নবুয়ত পেলেন। এই কোরআনুল কারীম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করা শুরু করলেন, কাফিররা যখন কোরআনে কারীম শোনা শুরু করলো, তখন কাফিররা বুঝতে পারলো এটা দুনিয়ার কোনো মানুষের ভাষা নয়, কোনো মানুষের কোনো কবির কথা নয়, এটা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এ কথা যদি আমরা মেনে নিই, আমরা বাস্তব জীবনে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করি, আমাদের প্রধান একটা জিনিস চলে যাবে, সেটা হলো ক্ষমতা। এজন্য ক্ষমতা হারার ভয়ে কাফেররা সেদিন ইসলামকে সাপোর্ট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে তারা স্বীকৃতি দেয়নি। কিন্তু তারা জানতো ইসলাম সত্য ধর্ম, তারা জানতো ইসলাম হলো মানবতার ধর্ম, তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। এরপরেও তারা মানত না, বরঞ্চ তারা ইসলামকে কি করে মিটানো যায়, মুহাম্মদকে কি করে শেষ করা যায়, এই ষড়যন্ত্র করত। এজন্য এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা চাই ইসলামকে, তারা চাই মুসলমানদেরকে একবারে ফু দিয়ে নিভাই দিতে, ইসলামের আলোকে তারা ফু দিয়ে নিভাই দিতে চাই, কিন্তু কোশ্চিন কালেও পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি নিজেই এই নূরকে জ্বালাবো, এই ইসলামের বাতি আমি রব্বুল আলামিন নিজ হাতে জ্বালাবো। এতে মুশরিকরা অপছন্দ করবে, কিন্তু মুশরিকদের কি হলো কি না হলো সেটা আমার দেখার বিষয় নয়। আমি রব্বুল আলামিন কথা দিতেছি, মুসলমানরা শুনে রাখো, মুশরিকদের যত জ্বালা পোড়া হোক না কেন, আমি আমার ইসলাম সমাজে প্রতিষ্ঠিত করব। কোনো মানুষ, কোনো কাফের, কোনো মুশরিকের আটকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আমার মুসলমান বন্ধুগণ খুব গভীরভাবে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন, একজন থেকে শুরু করে 40 জন থেকে শুরু করে হাজার হাজার মুসলমান তখন হয়েছিল। হযরত খাদিজা ঈমান যখন গ্রহণ করেছিল, আবু বকর ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তখন মুসলমানদের সংখ্যা ছিল খুব কম। সেই সময়ও যখন তারা ইসলাম মিটাতে পারে নাই, আজ 1500 বছর আগে, 1500 বছর পরে এসে যারা ওই সময় অত কম মুসলমান থাকার পরে ইসলাম যেহেতু মিটাইতে পারে নাই, 1500 বছর পরে এসে হাজার হাজার মুসলমান, 1,75,00,000 কোটি মুসলমান থাকতে কোনোদিন মুসলমানদেরকে, ইমানদারদেরকে, ইসলামকে, এরা বেঁচে থাকতে কোনোদিন ইসলামকে দূর করা যাবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি জন্য পাঠিয়েছেন আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা এখানে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূল, আমি রব্বুল আলামিন তোমাদের কাছে যে রাসূল পাঠিয়েছি, কি জন্য পাঠিয়েছি? আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনের সত্য সহ দ্বীনি হেদায়েত এবং কোরআনে হক দিয়ে আমি তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি, যাতে করে আমার এই দিন তিনি বিজয় করতে পারেন, সমাজের ভিতরে ইসলামের ছায়াতলে মুসলমানদেরকে আনতে পারেন। এটা সকলেই পছন্দ করবে না, বিশেষ করে যারা মুশরিক, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই বিষয়টা মুশরিকরা বড়, সব থেকে বড় ভয় পায়, এটা তাদের অপছন্দনীয় ভাই। কিন্তু দেখা যায় আমাদের আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। আমরা নিজেরা মুসলমান বলে দাবি করি, আমরা নামাজ পড়ি বলে দাবি করি, আমরা রোজা রাখি বলে দাবি করি, আবার হজের সময় আসলে হজ করি,
আবার দেখা যায় আল্লাহর রসুলকে যে কাজের জন্য এসেছেন, আল্লাহর পথে আল্লাহর দিন কায়েম করার জন্য পাঠিয়েছেন, এ কথা বললে আপনার মুখ কালো হয়ে যায়। এ মুখ কালো হওয়ার কথা মুশরিকদের, কিন্তু আপনি মুসলমান বলে দাবি করেন। আপনার মুখ কালো হয়, আপনার দাবিতে আপনি মিথ্যাবাদী, আপনি মুনাফিক। যদি মুসলিম মুনাফিক আপনি না হতেন তাহলে একজন হিন্দু বিরোধিতা করতে পারে ইসলাম কায়েম যাতে না হোক, কিন্তু আপনি মুসলমান হিসেবে মুসলমান বলে দাবি করবেন, আবার বলবেন এটা কোনো সম্ভব নয়। আপনি কোনোদিন মুসলমান না, মুসলমান হলে আল্লাহর কোরআনের মিথ্যা। আর যদি আপনি মুসলমান না হয়ে মুশরিক হন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী হলেন আপনি মুশরিক। এজন্য ইসলাম 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 ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন, আল্লাহ তাআলা ইসলামের বাতি এই পৃথিবীতে জ্বালাবেন জ্বালাবেন এবং জ্বালাবেন। এ কথা আমরা বিশ্বাসের সহিত ইয়াকিন রাখি। আল্লাহ পাক রব্বুল আমিন ইসলামকে আমাদের সঙ্গে নিয়ে ইসলামের উপর অবিচল থেকে মুসলমান হয়ে যেন আমরা কবরে যেতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আমরা পড়ি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।